বান্ধবী কালকে তো তোর বাপ দেখো গিফট কিনবি। এমন একটা জিনিস দে যেটা তুই দিবি কিন্তু আমি নিতে পারবো না। নিমার আচ্ছা এই তুই নিজেকে কি ভাবিস রে? ভাতার যারা ভাবছেন বউকে বাস দিবেন কিন্তু কিভাবে দিবেন সেটা তো জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। বউকে কিভাবে বাস দিতে হয় সেটা তো দেখলেন, কিন্তু মাঝে মধ্যে মনটা এমন খারাপ হয় যে মনে হয় বউকে ধরে মারি। তারা কিভাবে এই স্বপ্নটা পূরণ করবেন? হাজির হয়েছি অস্থির বাঙালির নতুন কিছু ভিডিও নিয়ে, এবং এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আপনি আজকে না হেসে থাকতেই পারবেন না, ক্যান্ডি দিয়ে বলতে পারি। এবং হ্যাঁ, শেষের দিকে আছে এক্সট্রা বিনোদন। মন ভরে মজা নিতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে প্রশ্ন করে যখন ঠকে যায়। আচ্ছা মদের মধ্যে তো এত ক্ষতি, তাও তুমি মদ খাও, দুধ খাও না কেন? তুমি তো দাও না যে খাবো। আরে বোকাচোদা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তো শুনলেন, তবে স্বামী স্ত্রীর কথাতে যে প্রশ্ন করে ঠকতে হয় এই ভিডিওটা তার প্রমাণ। হ্যালো, কি বাসাও? কালকে যে অবস্থা হয়ে গেছো। ও তার মানে এখনো কাপড় ছাড়াই রইছে। এদিকে বান্ধবী আবার বন্ধুর কাছে গর্তের কথা জিজ্ঞেস করে কিভাবে ধোকা খায়। আচ্ছা শোনা, এই গর্তটা তো ছোট ছিল, কিন্তু বড় হলো কি করে? আরে পাগলি, এটাও বোঝে না। একটা গর্তে যদি সাপ ঢোকে বেরোয় তাহলে গর্ত তো বড় হবেই। বিয়ের আগে গার্লফ্রেন্ডরা সব সময় বয়ফ্রেন্ডকে ভয় পায়, এবং এই ভয়টা ঠিক অন্যরকম। ভালো লাগে না, বুঝছিস না আমি তোকে বিয়ে করতে পারবো কেন না। পারবি না বল? কেন? কারণ তুই দুধওয়ালা। কি হয়েছে দুলালা? ওটাই তো ভয় লাগে, তুই আমারটাও বিক্রি করে দিস। জীবনে তো অনেক প্রতিযোগিতা দেখেছেন শুনেছেন, কিন্তু আজকে এইরকম প্রতিযোগিতা এর আগে কখনো দেখেননি। হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে। কথাটা কিন্তু বাস্তব। মোবাইল আর বিয়ে এই দুইটা জিনিস তাড়াতাড়ি করা কখনোই উচিত নয়, যেটাতে শুধু ছেলেরাই ঠকে যায়। আচ্ছা বন্ধু, বলতো বিয়ের বাড়িতে সব থেকে বেশি কষ্ট কে পায়? বিয়ে বাড়িতে সব থেকে বেশি কষ্ট বর পায়। কেন? কারণ বেচারা ভাবে যে বিয়ের আগে এত সুন্দর সুন্দর মেয়ে কোথায় ছিল। মেনশন করতে পারেন আপনার সেই ভাই আর ভাবিকে যারা শীতকালে মজা নিতে পারে না। আজকে রাতে কিন্তু না করবা না, এক সপ্তাহ ধরে না করতেছো। 7 দিন কে শীতের 3 মাস আমি কিছু করাম না। পানি যে ঠান্ডা, এনে কাম করে আমি কিছু করাম না। ভাইকে তো দেখলেন, ভাই শীতকালে মজা নিবে না জন্য কম্বল গায়ে দিয়ে আছে, কিন্তু এই ভাই মজা নিতে গিয়ে তো বিপদে পড়ে গেল। ছেলেরা যখন নতুন নতুন প্রেম করে এবং মনে মনে যা চায়, জান আমি তোমাকে খুব ভালো পাই, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, জানও দিতে পারবো। জান দিব, কদিন থেকে যেটা দিবে নিয়ে করছি ওটা দিতেছি না, জান দেব। ভুল করেও প্রেম করে গার্লফ্রেন্ডকে এই কথাগুলো বলবেন না, নইলে নিজেই ঠকে যেতে পারেন। আচ্ছা বাবা, বিড়াল কিভাবে ডাকে? ম্যাও ম্যাও। ডগি কিভাবে ডাকে? বউ বউ। বিয়ের পর তুমি কিভাবে ডাকবে? এই ভাবি কি সাপ আর যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি? কি দেখছিস এভাবে? তোর মুখে আমি মুতে দিব, জানিস তো? শোনা, তুমি আমাকে কেন এভাবে বলছো? কেন আবার? 7 বছর থেকে প্রেম করলাম, তারপরে তোমাকে বিয়ে করলাম, তাও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না গো? আমার ভুল হচ্ছে। কেন আমি আবার কি করলাম? কি আবার? তুমি যে ঘরে সাপ পুষে রেখেছো, কই আমাকে তো বলনি? সাপ? সাপ তুমি কোথায় দেখলে? আরে কই আবার? কালকে যে তুমি ঘুমিয়েছিলে, তোমার লঙ্গের ভিতরে তো ফনা তুলে দাঁড়িয়েছিল। আর জানো সাপটা তো 2টো ডিমও দিয়েছে। আচ্ছা
কিন্তু এদিকে ভাই লুকিয়ে লুকিয়ে রিলস দেখতেছিল। তারপর নিজের বউয়ের কোমর দোলানি যখন ভালো না লাগে, আগের ভাই তো কোমর দোলানি ভালো লাগেনি, কিন্তু এই ভাইকে ভাবি যা দেখালো, ভাইয়ের মনের ইচ্ছা পূরণ হবে আজকে। বউর কথা শোনে না এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু সেই বউকে কন্ট্রোল করার জন্য আপনাকে এরকম প্র্যাকটিস অবশ্যই করতে হবে। যে নড়বে সে আজকে আমাদের রান্না করবে। ঠিক আছে। গ্রামের প্রধানের জমিতে যখন কেউ পায়খানা করতে যায় তখন কি অবস্থা হয়? প্রধান ম্যাডাম ওই দেখেন। এই প্রত্যেকদিন তুই আমার বাগানে এসে হাগিস বল, তোর এক ঘুষিতে দাঁত ভেঙে দেবো। এবং অপরাধী যখন বলে আমার বাড়িতে অনেকগুলো ভোট আছে, তখন গ্রাম প্রধান যা করে, প্রধান ম্যাডাম কলার ধরেছেন ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে 20টা ভোট আছে। খুব তাড়াতাড়ি সরকারি পায়খানার ব্যবস্থা করে দেবো। মানে এই কদিন কি করবো? কেন এখানে হাগবি? তো 14 গোষ্ঠীকে নিয়ে এসে এখানে হাগবি, আমার বাগানে হাগবি। বউয়ের কাছে পানি না চাইলেও যখন পানি এনে দেয়, একটু সাবধান থাকবেন সেই পানিটা কিসের একটু দেখে খাবেন। শিক্ষিত বউ সবাই বিয়ে করতে চায়, কিন্তু এইরকম শিক্ষিত হলে কে কে বিয়ে করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। মারাচ্ছে আমার কাছে। বাইরের আজে বাজে জিনিস খেয়ে যখন পেট খারাপ হয়, দেখুন দাদার কি অবস্থা। এই সরো সরো সরো, আমার হাগা পাইছে, সরো 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 সরো। ডিপ্রেশন। এখনকার বাচ্চারা হলো আলফা জেনারেশন। আমরা যেটা চিন্তা করি তার থেকে 2 ধাপ বেশি চিন্তা করে। এই জন্য তাদের সাথে কথা বলতে গেলে একটু সাবধানে বলতে হবে। তোরা দুজন কোথায় যাচ্ছিস? শপিং করতে যাচ্ছি। ও আচ্ছা, কিন্তু তোরা হাত ধরে আছিস যে? তো হাত ধরবো না তোমার মতো নাকি? এত বড় হয়ে গেছে তাও সিঙ্গেল। আচ্ছা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবারে সেই অনাকাঙ্ক্ষিত এক্সট্রা বিনোদন, চলুন দেখে নেওয়া যাক। আমার এই কানেরটা সাদা পাহাড়ের পিছনে কয়লার খনি। হ্যাঁ এটা হচ্ছে সানলাইট আর ডার্ক লাইটের কম্বিনেশন। তবে ভুলেও এরকম করতে যাবেন না। मतलब वो अलग ही लेवल का बंदा था। Thank you for watching.